টুপটাপ ফোঁটাগুলো যখন রঙিন ছাতায় ধাক্কা লেগে গুড়ি গুড়ি হয়ে চোখে মুখে লাগে, তখন নিজেকে ভীষণ আনমনা লাগে আজও। হাঁটতে গিয়ে হোঁচট খায় মিমি। যতই চায় পুরনো কথাদের স্মৃতির দেরাজে তালাবন্ধ করে রাখতে, তবুও যখনই মেঘলা দিনে বৃষ্টির ফোঁটারা নেমে আসে, ও যেন কিছুতেই স্থির রাখতে পারে না নিজেকে। এই গানটা বারবার মনে পড়ে যায়। কারোর সঙ্গে কোনো কালে সুর মিলিয়ে গানটা গেয়েছে বহুবার। ভাবলে মনে হয় যেন গত জন্মের স্মৃতি, কিন্তু এই তো মাত্র কয়েক বছর আগের কথা। কলেজের প্রথম দিনেই দুজনের দেখা। সেদিনও ছিল এক বৃষ্টির দিন। মিমি ছাতা হাতে দৌড়ে ঢুকেছিল সোশ্যালের হলে। তখন স্টেজে গান গাইছে নীল। महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किसी अजनबी से। महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है किसी अजनबी से। हाय करे अब क्या जतन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगन रिमझिम गिरे सावन। উবের থেকে নেমে ছাতা খুলে সাবধানে পথ চলতে শুরু করে কাঁদা বাঁচিয়ে। অফিসে তাড়াতাড়ি পৌঁছতে হবে। একজন নতুন কনসালটেন্ট জয়েন করবেন আজ। বসের হুকুমে মিমিকে তাই ঢুকতে হবে ওনার আসার আগেই। জীবনটা বড় বদলে গেছে। কলেজের ছটফটে দুষ্টু মিষ্টি মেয়েটা আজ যেন শান্ত সরোবর। একদিন যার অপেক্ষায় বসে থাকতো উৎসুক দুটো চোখ, এখন তাকেই অপেক্ষা করতে হয়। কখনো বস, কখনো উবের, কখনো বা নতুন প্রজেক্টের। আজও সে অপেক্ষা করে আছে, যদি কোনো একদিন উত্তর পাওয়া যায় অমীমাংসিত কিছু প্রশ্নের। জীবনটা যেন থেমে আছে সেই কলেজের বারান্দা, ক্লাসরুম আর ক্যান্টিনের চায়ের কাপে। सावन बरसे तरसे दिल क्यों ना निकले घर से दिल बरखा में भी दिल प्यासा है ये प्यार नहीं तो क्या है। देखो कैसा बेकरार है भरे बाजार में यार एक यार के इंतजार में। सावन बरसे तरसे दिल क्यों ना निकले घर से दिल बरखा में भी दिल प्यासा है ये प्यार नहीं तो क्या है। সোশ্যালের দিন নীলের গান শুনেই নীলকে ভালো লেগে যায় মিমির। ছটফটে মিমি এক মুহূর্ত দেরি করেনি আলাপ করতে। স্টেজ থেকে নামতেই দৌড়ে গিয়ে বলে, হাই, আমি মিশর, স্ট্যাটিস্টিক্স অনার্স ফার্স্ট ইয়ার। তোমার গান শুনে খুব ইচ্ছা হলো আলাপ করতে। নীল হেসে বলেছিল, দারুণ নামটা, তবে আমি কিন্তু নীল নদ না, আমি নীল আকাশ, যাকে কপাল দোষে মিশরের পাশে বসে স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। এইভাবে কবে যেন স্বপ্ননীল ব্যানার্জি আর মিশর সেন কাছের বন্ধু হয়ে উঠল, তার খবর শুধু জেনেছিল প্রথম আষাঢ়ের সবুজ ঘাসের আগায় লেগে থাকা বর্ষার বিন্দুরা।
বৃষ্টি নুপুর জল ছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরি দৃষ্টি পানে এক সুরেরই গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবিরই গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। অফিসে ঢুকে কিছুক্ষণ পরেই বস ডেকে পাঠালেন। গাঢ় কালো চশমা পরা, হালকা দাড়ি, স্যুট পরা এক সৌম্য ভদ্রলোককে দেখিয়ে বস বললেন, মিস সেন, ইনি হলেন আমাদের নতুন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, আপনি ওনাকে একটু বুঝিয়ে দিন সব কিছু। মিমি অবাক হলো, অফিসের ভেতরেও কোনো মানুষ এত গাঢ় রোদ চশমা পরতে পারে। যাই হোক, ব্যাপারটা অদ্ভুত লাগলেও মিমি বলল, আসুন আমার সঙ্গে। ভদ্রলোক যেন বেশ একটু চমকে উঠলেন বলে মনে হলো। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পকেট থেকে গুটিয়ে রাখা ব্লাইন্ড স্টিকটা খুলে বললেন, একটু কথা বলতে বলতে এগোলে আমার আপনাকে ফলো করতে সুবিধা হবে। এইবার বিষয়টা স্পষ্ট হলো মিমির কাছে। উনি একজন অন্ধ মানুষ। খুব সাবধানে এগিয়ে চলল ওনার সঙ্গে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। ওনাকে ওনার কেবিনে বসিয়ে মিমি ওনার হাতের কাছে জিনিসপত্র গুছিয়ে রাখছিল, যাতে দৃষ্টির অভাবে কোনো জিনিস পেতে অসুবিধা না হয়। সব বুঝিয়ে দিয়ে মিমি বলল, মিস্টার ব্যানার্জি, কোনো অসুবিধা হলে ডাকবেন আমাকে, একদম পাশেই আছি আমি। অদ্ভুত একটা অনুরণন চলছিল মনের ভেতর। কেমন যেন
হারিয়ে যাওয়া সময়ের কোনো পিছু ডাক বারবার অন্যমনস্ক করে দিচ্ছিল মিমিকে। নিজের সিটে বসে কাজের ফাঁকে ফাঁকে বারবার চোখ চলে যাচ্ছিল ওনার দিকে। উনি অন্ধ হয়েও নিজের কাজে বেশ সাবলীল। ওনার মধ্যে কি যেন একটা কিছু আছে, যা আজকের এই বৃষ্টির দিনের আনমনা মিমিকে টানছিল ট্রাম লাইনের বৃষ্টি ভেজা সেই দিনগুলোর দিকে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। নীলের সঙ্গে হাসি আড্ডা খুনসুটিতে দিনগুলো কেটে যাচ্ছিল ঝড়ের মতো। পড়ার বইয়ে মুখ লুকিয়ে আড্ডা, ক্যান্টিনে কাপ প্লেট বাজিয়ে গান গাওয়া, ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা, থিয়েটার, ট্রামে চড়ে কলকাতা ঘোরা। মিমির জীবনের রামধনুর মতো 7 রঙা সেই সময়টা। সব বন্ধুদের মধ্যেও ওদের দুজনের বন্ডিং একদম আলাদা ছিল। নীল যদিও এমনিতে খুব কম কথা বলতো, কিন্তু মিমির সঙ্গে থাকলে দুজনেই অনর্গল বকে যেত। নীল নিজেও অবাক হতো, এত কথা আসে কি করে ওরা একসঙ্গে থাকলে। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা। কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। বৃষ্টি ঝরে ঝরে মধুর দানা, আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা। কান্না ঝরে কার প্রিয়ঙ্গদা শ্যামাঙ্গী বর্ষার বর্ষা। সেই দিনটা ভেবে আজও অনুরণিত হয় মিমি। ক্লাস শেষে দুজনে বাড়ির পথে এগোচ্ছিল। সেদিনও ছিল এক বৃষ্টির দিন। মিমি হঠাৎ পা পিছলে পড়ে যায় রাস্তায়। নীল ওকে সামলাতে গিয়েও পারে না। রাস্তার ধারে পড়ে থাকা একটা পাথরে মাথায় আঘাত লাগে ভীষণভাবে। অজ্ঞান হয়ে যায় মিমি।
যখন চোখ খোলে, দেখে জল ভরা চোখ নিয়ে দুটো চোখ ওর দিকেই চেয়ে অপলক। ওকে চোখ খুলতে দেখে নীল আর পারে না নিজেকে সামলাতে, দুহাতে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কেন তুই চোখ খুলছিলি না বল? আমি যে তোকে ছাড়া মরে যাচ্ছিলাম মিশর। অদ্ভুত শিহরণে ভরে গেছিল মিমির মন প্রাণ। সেই মুহূর্তে ওরা বুঝেছিল বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও অনেক বেশি আপন, অনেক বেশি কাছের হয়ে গেছে ওরা। বৃষ্টির আকাশ সাক্ষী রেখে মিমি জড়িয়ে ধরেছিল নীলকে। बरस बरस काली घटा बरसे, हम यार भीग जाएं इस चाहत की बारिश में। मेरी खुली खुली लटों को सुलझाए तू अपनी उंगलियों से, मैं तो हूँ इसी ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना कोई भी रहे इस घर में। जरा जरा महकता है आज तो मेरा तन बदन। मैं प्यासी हूँ, मुझे भर ले अपनी बाहों में। স্বপ্নের মতো ফুরোচ্ছিল ভালোবাসার মেয়াদ। দুজনে দুজনকে নিয়ে একটু একটু করে সাজাচ্ছিল ভবিষ্যতের স্বপ্ন। নীলের কাছে নিজেকে ভীষণ দামি লাগত মিমির। মিমিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না নীল। তার মিশরের চোখে চোখ রেখে নিজেকে কোথায় যেন হারাতো নীল। গানে গানে কবিতায় ভরিয়ে দিত মিমিকে। ওদের সব কিছুই ছিল বৃষ্টি দিয়ে সাজানো, তাই প্রতিটি বর্ষার দিন ছিল ওদের কাছে উৎসবের দিন। কখনো বৃষ্টি ভেজা গড়ের মাঠে, কখনো ভিক্টোরিয়া, কখনো গঙ্গার পাড়ে, কিংবা নৌকা চড়ে মাঝ নদীতে, কিংবা বাইকে করে লং ড্রাইভ। প্রতিটা বৃষ্টির কণায় ওরা যেন মিশে যেত। किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ। सुबह धूप तुमको सदा है, समझ लेना किरणों में मैं हूँ। किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ। सुबह धूप तुमको सदा है, समझ लेना किरणों में मैं हूँ। कुछ कहूँ या ना कहूँ तुम मुझको सदा सुनते रहना। সেদিন ছিল ওদের পড়া শেষে কর্মজীবনে পা রাখার দিন। কথা ছিল দুজনের কোনো একজন চাকরি পেলেই ওদের স্বপ্নের নীড় খুঁজে পাকাপাকিভাবে ঘর বাঁধবে রাত জাগা পাখি দুটো। মিমি নীলের জন্য অপেক্ষা করছিল গঙ্গার ধারে, ওদের প্রিয় জায়গায়। সময় পেরিয়ে গেলেও নীল আসে না। অধৈর্য হয়ে ফোন করে মিমি, সুইচড অফ। বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাতের দিকে এগোয় ঘড়ির কাঁটা। দুশ্চিন্তায় বাড়ির পথে এগোয় মিমি। পরদিন সকালেই নীলের পিজিতে দৌড়োয়, গিয়ে শোনে পিজি ছেড়ে সে নাকি চলে গেছে। এরপর বহুভাবে চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি নীলের। আজও এতগুলো বছর পর এতটুকু ম্লান হয়নি সেই স্মৃতি, সেই বৃষ্টি, সেই গড়ের মাঠ, সেই কলেজের বারান্দা, সেই গঙ্গার ঘাট,
আজও অমলিন মিমির চোখের পাতায়, আজও প্রশ্নরা ঘুরে বেড়ায় মনের আনাচে কানাচে। पिया तोरा कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान। ये बारिश गुनगुनाती थी इसी छत की मुंडेरों पर, ये घर की खिड़कियों के कांच पर उंगली से लिख जाती थी संदेशे। ये लगती रहती है बैठी हुई अब बंद रोशनदानों के पीछे। अपने नयन से नीर बहाए, अपनी जमुना खुद आप ही बनावे। শুনছেন? চমকে ওঠে মিনি। থেমে থাকা অতীতের পাতা থেকে ফিরে আসে বহমান বর্তমানে। মিস্টার ব্যানার্জি ডাকছেন। কিছু বলছেন? আচ্ছা, আপনি কি বরাবরই এরকম অন্যমনস্ক, এত কম কথা বলেন, নাকি আজ কোনো বিশেষ কারণ? কেন বলুন তো? দৃষ্টি না থাকলে আরো অনেক বেশি দেখা যায়, সেটা জানেন নিশ্চয়ই। কি বলতে চাইছেন আপনি? শুধু এটুকুই, মিশর কি আজও নীলনদের অপেক্ষায় আছে? আপনি মানে মানে তুই তুই নীল? তুই নীল? আমার মন বলছিল যেন চেনা চেনা, কিন্তু মানতে চাইনি। কি করে হলো এসব? কোথায় গেছিলি তুই? না যাওয়াই উচিত ছিল। আজ এত বছর পরে সেটা উপলব্ধি করেছি। তারপর অনেক খুঁজেছি তোকে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, পাইনি তোকে কোথাও। পরীক্ষার শেষের দিকে তোর মনে আছে নিশ্চয়ই, আমার চোখের অসুবিধা হচ্ছিল। ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে একদম ডাক্তার দেখাবো বাড়ি গিয়ে। তাই গেছিলাম, আর তো ফেরা হলো না। মিশর, ডাক্তার জানান আমার কর্নিয়াতে রেয়ার একটা ইনফেকশন হয়েছে, যেটা সারানো অসম্ভব। দিনে দিনে আমি অন্ধত্বের দিকে এগোচ্ছি। আর সাহস হয়নি, বিশ্বাস কর। নিজের অন্ধত্ব তোর ওপর চাপিয়ে দিতে চাইনি। তাছাড়া নিজের দায়িত্ব নিজে নিতে পারবো কিনা সেটাই তখন বড় যুদ্ধ। আমি ভয় পেয়ে গেছিলাম, যদি তুই আমাকে আর ভালো না বাসিস। ফিরে যেতে পারিনি সেই ভয়ে। কি করে পারলি নীল? কি করে? এতটুকু বুঝতাম না আমি। এতগুলো বছর শুধু প্রশ্নের উত্তর খুঁজে গেছি প্রতি মুহূর্তে। কি করে আমাকে ছাড়তে পারলি নীল? কি করে পারলি? আর কাঁদিস না প্লিজ, ক্ষমা কর আমাকে মিশর। তোকে ছাড়া মরে যাচ্ছিল তোর নীল নদ। सांसों को सांसों में ढलने दो जरा, सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम।